কাকের মাছ বা ওই হাবারের মাছ অনেক সময় আছে, এটি খুব ভালো। এখন রঙের পানি একটু মাঝে মধ্যে বেসা দিয়ে যায়। আছে জাঙ্গালিয়া বাজার। আজকের ভিডিওতে এই জাঙ্গালিয়া বাজারের নামকরণের ইতিহাস, এই বাজারের ঐতিহ্য এবং কি কি নিত্য প্রয়োজনীয় জিনিস এই বাজারে পাওয়া যায় তারই বিস্তারিত থাকছে। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার আইবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জাঙ্গালিয়া বাজারে। আইবপুর ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাজার স্থানীয় মানুষের দৈনন্দিন কেনাবেচার প্রধান কেন্দ্র। আমি এখন দাঁড়িয়ে আছি কলাগাছিয়া নদীর উপর নির্মিত একটি ব্রিজে। এই ব্রিজ থেকে আপনারা ওই অদূরে যে দেখতে পাচ্ছেন যে বাজারটা, মূলত এই বাজারের নামই জাঙ্গালিয়া বাজার। এই বাজারে তো একসময় অনেক নাম ডাক আছিল না, আমি যতটুকু জানতাম আর কি। তাইলে এখন এটা অধপতন করি, এই অবস্থা করি অধপতন আপনার ওই কুড়ায় ব্রিজ হয়েছে, হ্যালো এক বাজার হয়ে গেছে, বেলাতালি এক বাজার হয়ে গেছে, নয়দা হয়ে গেছে। এই কারণে বাবা চতুর্দিকে যাতায়াতের রাস্তা হয়ে গেছে, দেখে একটু ও আচ্ছা আচ্ছা। আর বাজারটা বসে কোন সময়? সকাল 6টা তেলিয়া 10টা পর্যন্ত থাকে, টেবিলে পরে গিয়ে করে একবারে। এই বাজার কি কি পাওয়া যায়? আনাজ, তরকারি, চাউল ডাউল, ওই ডালাল, মানে নিত্য প্রয়োজনীয় সবকিছু। আমি শুনছিলাম এই বাজারে নাকি মাছ খুব ভালো। কাকের মাছ বা ওই হাবারের মাছ অনেক সময় আছে, এটি খুব ভালো। বাজারের সামনে যে নদী, নদীর সামনের এই মাছ নাকি? কলাগাছা নদী। ও আচ্ছা। এখন রঙের পানি একটু মাঝে মধ্যে বেসা দিয়ে যায়। এই বাজারে সবজি কই যাই গেছিলেন জানি আপনি? নসুন্দি এনতে পাইকারি বিক্রি হয়? এতে পাইকারি নিয়ে পরে নসুন্দি বেসা আর কি, গৃহস্থের নেয়। 4 বছর ছিল প্রতিবন্ধী, এখনো প্রতিবন্ধী। ওই নাইরাতির আগে রোড দিয়ে গেলে পরে আইসে লয়ে বইয়াতে আর কি খরচ বাতিল লাগে। এখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য, শাকসবজি, মাছ, মাংস, মুদি সামগ্রী, গ্রামীণ জীবনের প্রয়োজনীয় অনেক কিছুই। তবে এই হাটের বিশেষ একটি দিক হচ্ছে এই বাজারের পাশে অবস্থান কলাগাছিয়া। এই নদী থেকেই মাছ ধরে এ বাজারে বিক্রি করা হয়, যার জন্য এই বাজারের মাছের বেশ সুনাম রয়েছে। গ্রামের মানুষের জীবন যাত্রার সঙ্গে এই বাজারটি ওতপ্রোতভাবে জড়িত। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন কেনাকাটা করতে এবং নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে। ফলে জাঙ্গালিয়া বাজার শুধু একটি কেনাবেচার স্থান নয়, এটি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বাজার বা এই আশেপাশের এলাকার মানুষ বেশিরভাগই কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই তারা নিজেদের উৎপাদিত বেশি পণ্যই এই বাজারে বিক্রি করে থাকেন। না বাবা সাসার এদিকে জাঙ্গালিয়া নামের বাজারের নামের কাহিনী কি সাসাই বলে জানে না? সাসার দাদাই জানে, সাসাই যদি না জানে সাসার দাদাই জানলে দাদার আমরা কইব। জাঙ্গালিয়া বাজারের নামকরণের ইতিহাস এই বাজারে কেউই তেমন ভাবে বলতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা মূলত জাঙ্গালিয়া গ্রামের নামকরণ থেকেই বাজারের নামকরণ করা হয়েছে জাঙ্গালিয়া বাজার। এই বাজার আগে বেশ জনপ্রিয় থাকলেও এখন তেমন জনপ্রিয় নেই। কোন রকম গ্রামের মানুষের হাঁটাচলা এবং তাদের নিত্য প্রয়োজনীয় সামান্য জিনিসের কারণে এই বাজার এখন স্থানীয়দের কাছে প্রিয় হয়ে রয়েছে। বাজারের মূল অবস্থানে রয়েছে একটি কদম গাছ। মূলত জাঙ্গালিয়া নামের অবস্থান না থাকায় আমার মতে কদমতলা বাজারের নাম হলেও পারে। যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা পরবর্তীতে কোন গ্রাম কোন বাজারের ভিডিও দেখতে চান। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে সেই গ্রাম এবং বাজারের ভিডিও উত্থাপন করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে কমেন্টে মন্তব্য করে জানাবেন এবং আমার পেজটি ফলো করে যাবেন। অন্যকে দেখার সুবিধার্থে একটি শেয়ার করে দেবেন।